ইসকনের নেতা চিন্ময়কে গ্রেপ্তার করার পর ভারত থেকে ভারতের এক বিজেপি নেতা বাংলাদেশকে হুমকি দিতেছে যে তিনি ভারতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ঘেরাও করবেন এবং বাংলাদেশের যে বর্ডার এলাকা রয়েছেন সেখানেও তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। তো দেখেন, চিন্ময় বাংলাদেশের একজন নাগরিক, তাকে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি বাংলাদেশের পতাকার উপর ইসকনের পতাকা উত্তোলন করেছেন, এই দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো বাংলাদেশের একজন নাগরিককে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার রাষ্ট্রদ্রোহিতা মামলায় গ্রেপ্তার করলে অন্য কোনো দেশের এরকমের একজন নেতা তারা এখানে আসলে কী চায় বা তারা কী ধরনের কথা বলতে চায়, তারা কি হুমকি দিতে পারে কি না, এটা কী ধরনের বা কী জন্য তারা করতেছে, তার মানে এখানে সুস্পষ্টভাবে বোঝা যাইতেছে চিন্ময় ইজ নট এ বাংলাদেশের নাগরিক অনলি, সে আসলে তিনি ভারতীয় রয়ের সদস্য। কারণ এর আগে বিভিন্ন সময় এই হিন্দুদেরকে কুপিয়ে মারা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, বিভিন্নভাবে অন্যায় অপদস্থের শিকার হয়েছে, অথবা তাদেরকে তাদের যে সেই রাজনৈতিক সেই আওয়ামী লীগের দোসর হিসেবে তাদের উপর আক্রমণ হয়েছে, অথবা বিভিন্ন কারণে আমরা দেখেছি সেই যে আপনার বিশ্বজিৎকেও কীভাবে কুপিয়ে মারা হয়েছে। তখন এই ভারত থেকে এই বিজেপি নেতারা কোনো রকমের প্রতিবাদ কিন্তু তারা করে নাই। তখন তাদের এই হিন্দুদের প্রতি কোনো মায়া, ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা কোনো কিছুই ছিল না। কিন্তু এখন রাষ্ট্রদ্রোহ মামলা একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এখন তাদের প্রতিবাদী যে মনোভাব সেটা তারা প্রকাশ করতেছে যে হিন্দুরা এখন নির্যাতিত, নিপীড়িত হয়েছে বাংলাদেশের ভিতরে। এই যে অবস্থাটা, এবং এই অবস্থাটা সম্পূর্ণ বাংলাদেশের স্বাধীন সার্বভৌমকে প্রশ্নবিদ্ধ করে, এবং এটাকে আবার অনেকে সাপোর্ট করতেছেন, বিশেষ করে বাংলাদেশের অনেক রাজনৈতিক যারা স্বৈরাচারের সাথে যুক্ত ছিলেন তারা এটাকে সাপোর্ট করতেছেন। মানে কোনটা রাজনীতি, কোনটা দেশদ্রোহী বা দেশদ্রোহিতার সুযোগে আপনারা নিজেরা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার চেষ্টা করতেছেন, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনি অন্তত এই কাজটা করতে পারেন না, যেটা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে যায়, যেটা কারণে রাষ্ট্র অস্থিতিশীল হতে পারে। আপনি থাকতে পারে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে থাকতে পারে, আমাদেরও আছে, আপনার বাংলাদেশের রাজনীতিতে আপনার পতন হওয়ার ফলে আপনার বিভিন্ন ক্ষোভ থাকতে পারে, কিন্তু কোনটা রাষ্ট্রের স্বার্থ এই জিনিসটাই আপনাকে একমত হতেই হবে বাংলাদেশের অপমর জনগণের সাথে। আপনি আপনার ক্ষমতা বা আপনার দলকে টিকিয়ে রাখার জন্য এই যে দেশের স্বাধীন সার্বভৌমত্ব যে বিক্রি করে দিয়েছিলেন, এর কারণে আপনাদের পতন হয়েছে, এবং সেটা এখন পর্যন্ত আপনারা বুঝতে পারতেছেন না, এখন পর্যন্ত আপনারা সেটা চালিয়ে যাইতেছেন। বাংলাদেশের জন্য, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি আপনাদের প্রতি দুঃখ প্রকাশ করি, এবং আপনাদের আগে এই যে দলীয় স্বার্থ এগুলা বিসর্জন দিয়ে আগে রাষ্ট্রীয় স্বার্থ ভাবা উচিত, রাষ্ট্রের স্বার্থে কথা বলা উচিত। আসসালামু আলাইকুম।